আমি এই কাজ করতে পারবো না, আমাকে ক্ষমা করো শাওন, আমাকে ক্ষমা করো। কাকু তো না বলে চলে গেল, এবার আমি কি করব? ও বাড়িতে থাকতে আমাকে কখনো কিছুর জন্য কষ্ট করতে হয়নি। কাকাই কাকিমা এরা সব সময় আমার চাওয়ার আগেই সব জিনিস হাতের সামনে এনে দিয়েছে, আর ওরাই এখন আমার সঙ্গে কথা অবধি বলছে না। আমার যে খুব হেল্পলেস লাগছে ঠাকুর। চিন্তা কিসের শাওন ম্যাডাম, আপনাকে হেল্প করতে আমরা আছি তো। তোমার শ্বশুর মশাই যে কাজটা করলো না, আমরা হাসি মুখে সেটা করতে রাজি। কি হয়েছে শাওন মা? হ্যাঁ ও মা, তুমি কাঁদছো কেন মা? শ্বশুর মশাই তোমার কথা শোনেননি বলে? হ্যাঁ, আমি বলি কি, তুমি এক কাজ করো মা, তুমি এই গয়নাগুলো তুমি আমাকে দাও, আমি তোমার জন্য সুন্দর সুন্দর কিছু শাড়ি এনে দেবো। দাও। কি হলো ম্যাডাম, গয়নাগুলো দিন। না, কাকু বলেছে গয়না বন্ধক রাখলে নাকি সংসারের অমঙ্গল হয়, আর আমি সেটা জেনে শুনে করতে পারি না, তাই না? কাকুর কথা অমান্য করতে পারি না। ওমা, তাহলে শাড়ি লাগবে না আমার শাড়ি, আমি এভাবেই অ্যাডজাস্ট করে নেব। এবারে সবাই আমার ওপর খুব অভিমান করে আছে, আমি চাই না গয়না বিক্রি করার জন্য কাকু আমার ওপর রেগে যাক। No, না, একদম না। বালমা, ইউ আর ভেরি রং। আজ পর্যন্ত তুমি বেসিক্যালি কিচ্ছু চেতনি, জিরো। ইনফ্যাক্ট তুমি সবকিছু হেরেছো ভালোমা। তুমি শাওনের কাছে হেরে গিয়েছো, শাওনের মতন একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে হেরে গিয়েছো। তোমার চোখের সামনে দিয়ে তোমার বানানো প্ল্যান ভেস্তে দিয়ে শাওন অন্য আরেকটা ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপ থেকে চলে গিয়েছে। দাঁড়াও মন্দা, তোমার স্মৃতিতে সিঁদুর এলো কোথা থেকে? শুভর সঙ্গে আমার আগেই বিয়ে হয়ে গেছে, তাই মন্দারের সাথে এই বিয়েটা করার কোনো মানে নেই। তুমি বলছো তুমি জিতেছো, ইউ হ্যাভ ওয়ান নাথিং। কেন জানো ভালোমা? কারণ ইউ আর গুড ফর নাথিং। ম্যাডি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো ম্যাডি। আমি বুঝতে পারছি তোমার দিকটা। এই যে শাওনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, মণ্ডপে এত লোকের সামনে বিয়েটা ভাঙলো, এত লোক দেখলো, তোমার অপমানিত লাগছে, তো তোমার ইগো হার্ট হয়েছে, আমি সবটা বুঝতে পারছি, এটা ন্যাচারাল। কিন্তু এখন যা সিচুয়েশন হয়েছে ম্যাডি, তাতে তুমি আর আমি যাতে এই বাড়িতে থাকতে পারি, বিহু যাতে আমাদের তাড়িয়ে না দেয়, সেই ব্যবস্থাটা সবার আগে আমাকে করতে হচ্ছে। সো প্লিজ প্লিজ আমাকে একটু সময় দাও ম্যাডি। তুমি তুমি যদি আমার উপর এত রাগ করো কি করে হবে? তুমি মাথাটা একটু ঠান্ডা করো। মাথা ডোন্ট। শাওনের সঙ্গে বিয়েটা ভাঙায় তোমার এত প্রবলেম কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না ম্যাডি। সত্যি তুমি তো ওই মেয়েটাকে ভালোবাসতে না কোনোদিন। এই পুরোটা তো আমাদের একটা প্ল্যান ছিল, তাই না? বীরুকে সরানোর প্ল্যান, বীরুর সিংহাসন দখল করব আমি, ওর জীবনটা শেষ করে দেব, এটাই তো আমাদের প্ল্যান ছিল। আমি বলছি তোমায়, দেখো একটু সময় দাও, তুমি তো তোমার ভালো মাকে চেনো, আমি সব ঠিক করে দেবো। জাস্ট কটা দিন সময় তুমি দাও ম্যাডি, একটু ধৈর্য ধরো। তুই কি এইটুকু তোমার ভালো মার জন্য করতে পার? এটা কি পরেছো? এ তো সুবোধ জামা প্যান্ট। হ্যাঁ, আর শুভর যা যা আছে তার উপর নিশ্চয়ই আমার অধিকার আছে, তাই ওর পারমিশন ছাড়াই ওর জামা কাপড় পরে ফেলেছি। বেশ করেছো, একদম উচিত কাজ করেছো। এভাবেই তো হাসি মুখে সমস্ত মুশকিল আসান করতে হবে তোমাকে। আরে বাবা, তোমার মুখের এই উজ্জ্বল হাসি, এটাই তো দেখতে আমরা অভ্যস্ত। এই যে কদিন ধরে মন মরা কান্নাকাটি করা শাওন মাকে দেখতে দেখতে না আমিও কিরকম মনের দিক থেকে ভেঙে গেছি। হ্যাঁ, আমি না কাঁদতে কাঁদতে খুব টায়ার্ড হয়ে গেছি। ঠাকুরের কাছে সলিউশন চেয়ে চেয়ে আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর মনে পড়লো
ঠাকুর তো আর আমাকে সলিউশন দিতে নিজে মরতে নেবে আসবেন না, আমাকে সাহস দেবে, আমাকে একটা রাস্তা দেখাবে, ব্যাস সেই রাস্তাটাকে ফলো করে আমি প্রবলেম সলভ করে দিলাম। বেশ করেছো, তুমি এই পরিবারে না ঠিক এরকমই থাকবে, একদম নিজের মতন করে। এভাবেই তো তোমাকে মানায়। ভুলে যাব আমি শুভজিৎ অধিকারী বলে কাউকে আমি আদৌ চিনতাম। বেঁচে থাকতে এই জন্মে আমি কোনোদিন তোমার আর মুখ দেখব না। একটা সময় স্যারের মাথা ঠিক ঠান্ডা হবে। আমার উপর যতই রেগে থাকুন, কখনো না কখনো তো রাগ কমবে। একবার শান্ত হলেই উনি ঠিক আমাকে ভেতরে ডেকে পাঠাবেন। ততক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে, অন্য কোথাও যাওয়া যাবে না। তাই আজ যখন আপনি আমাকে নিজের ছেলে বলে মেনে নিয়েছেন, সেই ছেলের অধিকার নিয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, ও বাড়িতে যাবেন না আপনি। বীরেন্দ্রর কথায় শাওন দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম না ঠিকই, কিন্তু ওর জন্য যে মনটা বড্ড ছটফট করছে আমার। এ কি শুভ? তুমি এইভাবে ওখানে বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। না বড় মা, স্যার আমাকে বাড়ির ভেতরে আসতে বারণ করেছেন। আর স্যার যতক্ষণ না এসে আমাকে ভেতরে যেতে বলছেন, আমি বাইরেই অপেক্ষা করব। সত্যি বীরেন্দ্র ওকে ভেতরে ঢুকতে বারণ করেছে? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, শাওন শুভ যেভাবে আমার বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে ছিনিমিনি খেলেছে, তার তো ব্যাখ্যা